এখন কিন্তু ওই যে শিশুরা যেমন প্রথম প্রথম হামাগুড়ি দিয়া, হ্যাঁ, এই একটু আদা ভাঙ্গা কথা বলার সময় প্রথমে বাবা ডাকতে পারে না, বাবা বাবা বলতে পারে না, বা পা বলে। এখন কিন্তু বাবা বলা শুরু হয়েছে। না, স্বাধীনতা সংগ্রাম একটা হয়েছিল, মুক্তিযুদ্ধ একটা হয়েছিল। এবং আমি বলি বাংলাদেশে থাকতে হইলে, বাংলাদেশে রাজনীতি করতে হইলে মুক্তিযুদ্ধ মাইনেই রাজনীতি করতে হবে। এর বাইরে কেউ গিয়া দেখতে পারে, খুব সুবিধা হবে। আমরা জানতাম শেখ হাসিনা জোর করে ক্ষমতায় থাকতে চায়, আমরা জানতাম শেখ হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থাকতে চায়, আমরা জানতাম শেখ হাসিনা সালমান রহমান, শাহ আজিজ গ্রুপ, এস আলম, শাহ আলম সুবান এদেরকে দিয়ে লুট করায় নিজেদের ভাগ্য করতে চায়, এটা জানতাম। কিন্তু এখন আর এটা জানতে পারতাছি না। এখন মাঝে মধ্যে খবর স্কুপ নিউজ বাইরে আসে, আরে না না, ইউনূস সাহেব তো ইলেকশন দিতে চায় না, উনি তো 10 বছর থাকতে চায়। আমি একটা কথা বলি, ইউ ক্যান ব্লাফ সাম মেন ফর মেনি টাইমস, মেনি মেন ফর সাম টাইম, বাট নট অল মেন ফর অল টাইম। শেখ হাসিনা যখন 13 সনে 14 সনে ইলেকশন না দিয়ে একাই 153টা সিট বিনা ভোটে পাশ করায় দিল, আবার 18 সনে শপথ করে যখন সুষ্ঠু ইলেকশনটা করলো না, দিনের ভোট রাতে করলো, মানুষ বললো নিশিরাইতের ইলেকশন, তখনও মানুষ কিন্তু গলাটা অত উপরে তুলতে পারে না। 24 সনে যখন আমি এবং দামিন ইলেকশন করলো, তখনও কিন্তু অতটা মানুষ রাজপথে নাইমে এখন তাকে তারা হইছে, রক্ত দিছে, জীবন দিছে, হাজার হাজার জেল কাটছে, কিন্তু সাকসেসটা আসে। আজকে বলতেছে না বলে আগামীকাল বলবে না। আমি আপনাকে বলে রাখলাম, আল্লাহ আমার আয়ু হয়তো বা কিছুদিন সুস্থভাবে যদি বাঁচায় রাখে, আমি আর বেশি দিন হয়তো বা থাকবো না, কারণ অলরেডি 77-এর উপরে বয়স হয়ে যাচ্ছে। আপনি অনেকদিন এই সমাজে থাকবেন। যারা আজকে এই স্বাধীনতাকে ছোট করছে, অপমান করছে, 26শে মার্চকে যারা অপমানিত করে বাংলাদেশের মন থেকে তুলে দিতে চাচ্ছে এবং নিষ্ঠুর ক্রূর হাসি হাসছে, ওদের বিরুদ্ধে কিন্তু মানুষ এক সময় রুখে দাঁড়াবে এবং এমন একটা বিচারের সম্মুখীন তারা হবে, ইতিহাসে যার জবাব দিতে দিতে তারা কুল পাবে। আমি আপনাকে বললাম, জবাব দিয়ে তারা কুল পাবে। যতই স্বাধীনতা বিরোধী শক্তি, ওই যে প্রথম আইসা 6 মাস কিন্তু খুব লাফাইছে, এই দেশে 71 নামে কোনো কিছু হয় নাই, মুক্তিযুদ্ধ নামে কিছু নাই, 47 ছিল মুক্তিযুদ্ধ আর 24 মুক্তিযুদ্ধ। এখন কিন্তু ওই যে শিশুরা যেমন প্রথম প্রথম হামাগুড়ি দিয়া, হ্যাঁ, এই একটু আদা ভাঙ্গা কথা বলার সময় প্রথমে বাবা ডাকতে পারে না, বাবা বাবা বলতে পারে না, পা পা বলে। এখন কিন্তু বাবা বলা শুরু হয়েছে। না, স্বাধীনতা সংগ্রাম একটা হয়েছিল, মুক্তিযুদ্ধ একটা হয়েছিল। এবং আমি বলি বাংলাদেশে থাকতে হইলে, বাংলাদেশে রাজনীতি করতে হইলে মুক্তিযুদ্ধ মাইনেই রাজনীতি করতে হবে। এর বাইরে কেউ গিয়া দেখতে পারে, খুব সুবিধা হবে। এবং মুক্তিযোদ্ধা, আপনি মুক্তিযোদ্ধা যাদেরকে বলতেছেন, ধরেন 3 লাখ মুক্তিযোদ্ধা ছিল, 3,20,000, অনেকে বলে না এটা একটু বাড়াবাড়ি হয়েছে। 3,20,000-এর মধ্যে আমার ধারণা হলে 1,12,000 আছে এখন প্র্যাকটিক্যালি, আর অন্যরা সব দ্বিগুণ মরে গেছে। এই মুক্তিযোদ্ধা তো মুক্তিযোদ্ধা না, 71-এর মুক্তিযোদ্ধাই শুধু মুক্তিযোদ্ধা না, নতুন প্রজন্মের যে মুক্তিযোদ্ধা যারা ধারণ করে মুক্তিযুদ্ধের সেই আদর্শ, পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো বল কবে শীতল হব, কত দূর আর কত দূর বল মা, যারা বলে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, তীর হারাই ঢেউর সাগর পাড়ি দিবনে, বাংলার সন্তান চলো সমানে সমান। ওই যে মুক্তিযুদ্ধ, চেতনার যে মুক্তিযুদ্ধ, যে মুক্তিযুদ্ধ বলে গণতন্ত্র না মানলে যুদ্ধ হবে ইয়াহিয়া খানের বিরুদ্ধে, যে মুক্তিযুদ্ধ বলে রক্ত দিব, জীবন দিব, মানুষের পেটের ভাত পরনের কাপড় আনবো, বৈষম্য মানবো না, পাকিস্তানিদের শাসন শোষণ মানবো না, সেই যে মুক্তিযুদ্ধ বৈষম্য বিরোধী সমাজ, সেই যে মুক্তিযুদ্ধ ধর্ম নিরপেক্ষ, হিন্দু নয় ওরা মুসলিম, জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার বার, সেই যে মুক্তিযুদ্ধ, এটা থেকেই যাবে। এটা কেউ কোনোদিন হারাবে না এবং এটা কেউ কোনোদিন চুরি চামারি করতে পারবে না, তাকে অপদস্থ করতে পারবে। মাঝে মধ্যে যেমন অন্ধকার সূর্যের মুখ ঢেকে দেয়, মেঘ যেমন সূর্যের মুখ ঢেকে দেয়, কিন্তু এটা চিরন্তন না, তেমনি স্বাধীনতা বিরোধী শক্তি মাঝে মধ্যে মুক্তিযুদ্ধকে ঢেকে দিতে চায়, এটা চিরন্তন না, এটা খুব সাময়িক।
হাসিনার সময় নির্বাচনে কথা বলেনি, একদম হাসিনার ভয়ে কথা বলেনি, শেখ হাসিনার ভয়ে। কিন্তু এখন কার ভয়ে আসলে আমরা অনেক সময় চুপ করে থাকি, ইচ্ছে করলে আমরা কথা বলতে পারি না। এখন হইলো হাসিনার সময় আসছিল অন্ধকার, টর্চ লাইট মারলে দেখা যেত, এই কথাটা আপনাকে আমি বলছি। অন্ধকার কিন্তু টর্চ লাইট মারলে আলোকিত হয়, এটা অন্ধকার ছিল। আর এখন হইলো কুয়াশা এবং ধোঁয়াশা। শীতকালে যখন কুয়াশা পড়ে তখন কিন্তু ডাবল লাইট মারেও কিন্তু রাস্তা দিয়ে গাড়ি চালানো যায় না। ইউনূস সাহেব কুয়াশা এবং কি হচ্ছে ভিতরে, আমরা জানতাম শেখ হাসিনা জোর করে ক্ষমতায় থাকতে চায়, আমরা জানতাম শেখ হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থাকতে চায়, আমরা জানতাম শেখ হাসিনা সালমান রহমান, শাহ আজিজ গ্রুপ, এস আলম, শাহ আলম সুবান এদেরকে দিয়ে লুট করায় নিজেদের ভাগ্য করতে চায়, এটা জানতাম। কিন্তু এখন আর এটা জানতে পারতাছি না। এখন মাঝে মধ্যে খবর স্কুপ নিউজ বাইরে আসে, আরে না না ইউনূস সাহেব তো ইলেকশন দিতে চায় না, উনি তো 10 বছর থাকতে চায়, আরে অমুকটা তো হয়ে। এখন স্কুপ নিউজে দেখি, পরে আবার কাগজটাও হাতে আসে, ইউনূস সাহেব তো 29 সন পর্যন্ত তার গ্রামীণ ব্যাংকের সমস্ত ট্যাক্স মাফ করায় নিয়ে গেছে, এগুলো দেখি। কাজে এটা কুয়াশার সময় চলছে, সবটা তো দেখতে পারতেছি না, তবে দেখবো আস্তে আস্তে। দিন আসবে যখন বাংলার পূর্বাকাশে ঝলমল করে আবার নতুন স্বাধীনতার সূর্য উঠবে, গণতন্ত্র আসবে, ভোট হবে, মেজরিটি পার্টি এই দেশের রাষ্ট্রের দায়িত্বে যাবে, সবাইকে নিয়ে দেশ চালাবে, সেই সময়টা আসবে, আসতেই হবে।